আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। গড়ের বরকত কিভাবে কমে যায় আর গড়ের বরকত বাড়ানো কিভাবে বাড়াতে পারবেন, আমি আজকে কোরআন ও হাদিস দিয়ে বলবো। বেশিরভাগ গড়ের বরকত, গড়ের রিজিক কমে যায় এই কারণগুলোতে। সেটা হচ্ছে অপচয়। দেখেন, আপনি যখন ভাত রান্না করতেছেন, একটা ভাত নিচে পড়ে গেছে, তো এটা আর তোলা হয় না। আর আপনি যখন তরকারি করতেছেন, একটা তরকারির একটা টুকরা সবজির নিচে পড়ে গেছে, এটা আর তোলা হয় না। তো এটা হচ্ছে অপচয়। তো এইসব করলে ঘরের রিজিক বরকত কমে যায়। তো আমি কোরআন ও হাদিস দিয়ে বলবো। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাইল আয়াত ২৭, নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই। যারা অপচয় করে একটা বাতু, তো আল্লাহ তাদেরকে শয়তানের ভাই বলে তুলনা দিছেন। তাই অপচয় করা যাবে না। আরেকটি আয়াত বলি, সূরা আল আরাফ আয়াত ৩১। আল্লাহ বলছেন, তোমরা খাও পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয় আল্লাহ অপচয়কারীদের ভালোবাসে না। যারা অপচয় করে, এটা কোরআনের কথা, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। আল্লাহর ভালোবাসা আমাদের অবশ্যই দরকার। আল্লাহর ভালোবাসা থাকলে আমরা দুনিয়াতে সুখ পাবো, আখিরাতে সুখ পাবো ইনশাল্লাহ। এখন আসেন, আমি হাদিস দিয়ে বলতেছি। এই মুসনাদ আহমদ হাদিস ৬,৭৬৮। একদিন রসুল সাল্লাহ ইসলাম সাহাবিদের দেখছেন অজু করতে দেখছেন। তখন রসুল সাল্লাহ ইসলাম বলছেন, তোমরা অপচয় কেন করতেছো? তখন সাহাবিরা বলতেছেন, ইয়া রসুল্লাহ, আমরা তো এগুলা ফানি দিয়ে অজু করতেছি, এটাও অপচয়? তো রসুল সাল্লাহ ইসলাম বলছেন, হ্যাঁ, এটাও অপচয়। অজু করার সময় পানি পরিমাণ মতো খরচ করতে হবে, যতটুকু লাগে। অনেকে দেখেন না, দিতে দিতে হাত দিতে দিতে পানি সব অপচয় করে, এটাও অপচয়। ইবাদতের ক্ষেত্রে অপচয় করার নিষেধ আছে। তারপর আরেকটা হাদিস হচ্ছে সহি বুখারী হাদিস ১৪৭৭, সহি মুসলিম হাদিস ৫৯৩। দুইটা হাদিস শরীফে এই কথাগুলো আসছে। রসুল সাল্লাহ ইসলাম বলছেন, আল্লাহ তিনটি জিনিস পছন্দ করেন না। আল্লাহর তিনটি জিনিস পছন্দ না। একটা হচ্ছে অনর্থক কথা। যারা এমনি কথা বলেন, কোনো কাজ ছাড়া অনর্থক গ্যার 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 করে যাচ্ছেন, আল্লাহ এদেরকে পছন্দ করে না। এক নম্বর কথা, তাই কম বলবেন, জরুরি কথা বলবেন। দ্বিতীয় হচ্ছে অতিরিক্ত প্রশ্ন। অনেকে অতিরিক্ত প্রশ্ন করে না, এটা আল্লাহর পছন্দ না। দেখেন, আল্লাহর যেগুলো পছন্দ না এগুলো অ্যাভয়েড করে চলেন। তো তিন নম্বর হচ্ছে সম্পদ নষ্ট করা, এটাও আল্লাহর পছন্দ না। সহি বুখারী হাদিস, সহি মুসলিম হাদিসে দুইটাইতে আসছে হাদিস শরীফে। তো লাস্ট একটা হাদিস বলি, এটা হচ্ছে সহি মুসলিম হাদিস ২০৩৩। রসুল সাল্লাহ ইসলাম বলছেন, তোমাদের কেউ যখন খাবে তখন আঙ্গুল ছাড়বে, খাবারের সময়